আসলে কি বলবো, বিএনপির বিরুদ্ধে মিডিয়া একাত্ম হয়ে প্রচারণা চালাচ্ছে কিনা সেটি নিয়ে কিন্তু সন্দেহ হচ্ছে। মিডিয়ার পাতায়, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিএনপি নেতা কর্মীদের অপকর্মের সাথে জড়িত বিভিন্ন পোস্ট দেশে বেড়ায়, এতে কিন্তু বিএনপির ইমেজ আসলে নষ্ট করতেছে। আজকে বনানীতে দেখুন, মনির যুবদল নেতা, তিনি হোটেলে নারীকে হেনস্থা কিংবা মারধর, হোটেল ভাঙচুর, এই অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে, তাকে অবশ্য বহিষ্কার করা হয়েছে। আসলে বিএনপি চাইতেছি তাদের দলের ইমেজটাকে ধরে রাখার জন্য হাই কমান্ডের সর্বোচ্চ চেষ্টার পরেও এই সকল বিতর্কিত ব্যক্তিদের থেকে বিএনপি দূরে আসতে পারতেছি না। বিএনপির পদ কিংবা বিএনপির নাম তাদের সাথে জড়িত থাকার কারণে এক শ্রেণীর মিডিয়া বিএনপিকে টার্গেট করে তাদের অন্যায় অপরাধগুলা বেশি করে ফোকাস করতেছে বলে আমি মনে করি। কারণ যেভাবে বিএনপির বিরুদ্ধে আসলে মিডিয়ায় খবর আসতেছে, এতে বিএনপির জন্য আগামীর রাজনীতি একটা ভালো বার্তা দেয় না বলে আমি মনে করতেছি।